মানে দুঃখের সাথেই বলতে হচ্ছে, মানে আমার শ্বশুর কিছুদিন আগে কিন্তু আর মনটাও খারাপ ছিল। কেমনে করবো কোন দিকে, এরকম যার মাথা তার ব্যথা। আর অনেকেই জানতে চেয়েছেন আমার ছেলে মেয়ে টুইন বেবি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। তো দেখতে পাচ্ছেন নাসুল্লাহ রাফিয়া ওর নানির বাড়ি থেকে চলে আসছে। ওর নানি অসুস্থ ছিল, আপনাদেরকে আমি বলছিলাম কিছুদিন আগে গেছিলো, তো প্রায় 6-7 দিন পরে চলে আইছে। আর আপনাদেরকে আমি একটা কথা বলি নাই, কিছু কথা আপনাদেরকে আমি বলবো, আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। কথাগুলো অবশ্যই শুনবেন শেষ পর্যন্ত। তো যে কথাটা আমি আপনাদেরকে বলিনি বা বলা হয় নাই, সেটা হচ্ছে মানে দুঃখের সাথেই বলতে হচ্ছে, মানে আমার শ্বশুর কিছুদিন আগে কিন্তু মারা গেছে, গত কয়েকদিন আগে। তো সুস্থ মানুষ, রাত্রেও ভাত খাইছে, কথা বলছে, সব কিছুই করছে। সকালবেলা ঘুম থেকে উঠছে কাজ কামে যাওয়ার জন্য, বা তারা একটা ব্যবসা করতো, সেই ব্যবসায় যাওয়ার জন্য তারা রেডি হয়ে সব কিছু ব্যবসা রওনাও দিছে। রাস্তার মধ্যে যেয়ে আমার শ্বশুর আমার শাশুড়িকে বলছে যে আমার মাথাটা ঘুরছে বা আমার শরীরটা খারাপ লাগছে, আমার একটু পানি দাও। তো পানি দিছে, দেওয়ার পরে পানিটুকু খাইছে। খাওয়ার পরে হঠাৎ করে ধাম করে পড়ে গেছে রাস্তার মধ্যে, যেই মনে করেন ওইখানেই হয়তো মারা গেছে। তো তারপরও মেডিকেল নিয়ে গেছিলো, মেডিকেল থেকে বলছে মারা গেছে। তো আর কি করার, এখন তো কান্নাকাটি বুঝেনি তো ওই সময় কি একটা অবস্থা শুরু হয়ে গেছে। তো আমাদেরকে ফোন দিল, সবাইকে ফোন দিল, আমরাও গেলাম। এগুলো আর কি আপনাদেরকে আমি দেখাইনি বা আমি ভিডিও করিনি, ওই সময় ওরকম মন মানসিকতা থাকেও না। আর গ্রাম অঞ্চল বুঝেনি তো, এগুলো যদি করতে যাই তাহলে অবশ্যই মানুষ অনেক রকমের কথা বলবে, এজন্য আমি করি নাই। তো আর মনটাও খারাপ ছিল, কেমনে করবো কোন দিকে এরকম একটা পরিস্থিতিতে হঠাৎ করে একটা সুস্থ মানুষ মারা গেছে, একটা আতঙ্ক। তো যাই হোক, সবার জন্য সবাই ওনার জন্য দোয়া করবেন। তো এর 40 দিন না হতে হতেই আমার শাশুড়িও খুবই অসুস্থ হয়ে যায়। এই জন্য নাসিউল্লাহ রাফিয়ার মানে ওর মা গেছিল। ওর নানি অসুস্থ হলে আমি আর যেতে পারি নাই। আমি তো যখন আমার শ্বশুর মারা গেছিলো তখন আমি গেছিলাম, পরে তো আমি যেতে পারি নাই। তো এই হচ্ছে পরিস্থিতি। আর এই পরিস্থিতিতে কোন সন্তানের মানে মনটা ভালো থাকে, যেহেতু আমার শ্বশুর, আমার তো মন খারাপ হয়েছেই, কিন্তু আমার চেয়ে কিন্তু আরও বেশি মন খারাপ হয়েছে যার বাপ, মানে আমার স্ত্রীর বাপ। তো সে জন্মদাতা পিতা মারা গেছে, বুঝতেই পাচ্ছেন, যার মাথা তার ব্যথা, তার কিন্তু আরও বেশি কষ্ট হচ্ছে। এই জন্য সব মিলিয়ে মন খুবই খারাপ। সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, এবং আল্লাহ পাক যেন মাফ করে দিয়ে ব্যস্ত করে দেয়, দোয়া করবেন। আর আমার শাশুড়ির জন্য দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি ইনশাল্লাহ। তো এটাই আর কি। আর এখান থেকে একটা শিক্ষা আমি পেয়েছি, আমি আপনাদেরকে বলতে চাই, সেটাও আমি আপনাদেরকে বলতে চাই। যেমন একটি মুরগির বাচ্চা ডিম থেকে বাইরে হওয়ার পরেই কিন্তু সে দৌড়াতে পারে, কিন্তু আমরা মানুষরা কিন্তু পারি না। এটা থেকে বোঝা যায় আমরা মানুষরা কিন্তু একটি মুরগির বাচ্চা চেয়েও দুর্বল, এটা সবসময় মনে রাখবেন। আর অনেকেই জানতে চেয়েছেন আমার ছেলে মেয়ে টুইন বেবি কিনা। হ্যাঁ, আমার ছেলে মেয়ে টুইন বেবি, এরা জমজ হয়েছিল একদিনেই। আর একজন ছেলে একজন মেয়ে, ছেলের নাম নাসিরুল্লাহ আর মেয়ের নাম রাফিয়া। তার সবাইও আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ।